ইংলিশ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের হঠাৎ করে নেটওয়ার্ক ফল করেছিল। তো নেটওয়ার্ক ফল করার কারণে আর কি আমাদের অনেকক্ষণ ধরে প্রবলেমটা হয়েছিল, এই জন্য আমরা আমাকে দেখতে পারিনি। ফেসবুকে গ্রুপে আসলে উপকার হয় এটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো নেটওয়ার্ক লাগবে। হ্যাঁ, ওয়াসিম, সেখানেও আমাদের নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্ক ছাড়া তো আর ক্লাস করা যায় না। তাহলে আসেন, এবার আমরা একটু লেকচারের যে জায়গাটায় ছিলাম, আপনাদের কাউকে তো দেখতে পাচ্ছি না। এই কোথায় আপনারা সবাই? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন তো। ওকে, আছেন না? ঠিক আছে, ভেরি গুড। ফিরোজকে দেখতে পাচ্ছে। কে কে ঘুমাচ্ছে হাত তুলতে বললাম, হাত তোলা আবার দু একজন কথা না বুঝে হাত তোলা শুরু করেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যতটুকু পড়েছিলাম তারপরের জায়গায় যদি যাই, তারপরের জায়গা থেকে যদি যাই, ঠিক আছে। আমরা কতটুকু পড়েছিলাম যে এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও, আমি তো লেখা শুরু করেছিলাম যে যদি একাধিক ব্যক্তি বা দা দুটি হয়, সিঙ্গুলার হয়, এবং যদি একাধিক ব্যক্তি একাধিক বস্তু বা একাধিক ভাবকে বোঝানো হয়, এমন ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। না, সরি, ভার্বটি প্লুরাল হয়। একটা বস্তুকে বোঝালো তো সিঙ্গুলার, এবং এমন ক্ষেত্রে ভার্বটি প্লুরাল হয়। যদি একাধিক বস্তুকে না বুঝে একই ভাবকে বোঝায়, তাহলে ভার্বটি প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে এটা একটু লিখে ফেলবেন যে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও যদি উক্ত সাবজেক্ট দ্বারা একই ব্যক্তি, একই বস্তু বা একই ভাবকে বোঝায়, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। যদি একাধিক বস্তু অর্থাৎ দুটি দা থাকে, একাধিক ব্যক্তি এবং একাধিক ভাবকে বোঝানো হয়, তাহলে ভার্বটি প্লুরাল হয়। এটা একটু লিখে ফেলবেন। লেখা হলে ডান লিখবেন। ইয়ে করবেন। হয়েছে? ডান না? এবার আসেন, আমরা যদি যাই এন্ড এর ব্যাপারের যে এক্সাম্পল গুলো আছে সেগুলো একটু লিখে ফেলবেন। যে হি অ্যান্ড আই আর ডুইং দ্য ওয়ার্ক, রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ড, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। তাহলে এই যে রহিম অ্যান্ড করিম দুইজন মানুষকে বোঝানো হয়েছে, এবং ব্রেড অ্যান্ড বাটার একটা, এই দুটো এক্সাম্পল লিখে ফেললেই হবে। সেকেন্ডটা এবং থার্ডটা, এই দুটো এক্সাম্পল লিখে ফেলবেন, তাহলেই হবে। নেটওয়ার্ক চলে গিয়েছিল হঠাৎ করে, আমাদের নেটওয়ার্ক চলে গিয়েছিল, মানে আপনার ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, এই জন্য। আগেরটা দেখাবো? তাহলে আগেরটা স্ক্রিনশট নিতে হবে, কিন্তু আগেরটা স্ক্রিনশট নিতে হবে। এটা পুরোটা লেখার আপনাদের দেরি হয়ে যাবে, কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলেন একটা। ওকে, আশা করছি হয়ে গিয়েছে। তাহলে এবার এক্সাম্পলটা লিখে ফেলেন। সেকেন্ড এবং থার্ড এক্সাম্পলটা লিখলেই হবে যে রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। সেকেন্ড এবং থার্ডটা লিখে ফেললেই হবে। হয়েছে? ডান, গুড। তারপরে যদি যাই, এই এক্সাম্পল দুটো একটু লিখে ফেলবেন। দা হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য স্কুল এবং দা হেডমাস্টার অ্যান্ড দা চেয়ারম্যান অফ দ্য স্কুল দুটো লিখে ফেলবেন। দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট এবং দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট। এটা একটু লিখে ফেলবেন, এক্সাম্পলটা একটু লিখে ফেলবেন।
আচ্ছা, একটা কাজ করি, হ্যাঁ, আপনাদের যেহেতু ক্লাসটা অনেকক্ষণ ব্রেক হয়ে গিয়েছিল, আমার যদি পুরোটা জায়গা মানে কাভার করতে হয়, আমি সচরাচর তো অবশ্যই ক্লাসের মধ্যে নোট করাটাকেই প্রেফার করি, পুরোটা ক্লাস যেন আপনারা নোট করেন। যদি আমার পুরোটা ক্লাস কাভার করতে হয়, একটা কাজ করা যায়, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা তারপর এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, পরে ওইটাকে সিকোয়েন্স অনুযায়ী নোট করে ফেলবেন। এটা হলে কেমন হয় বলেন তো? নয়তো আপনাদেরকে লেখার সময় দিতে দিতে আমি যদি দাঁড়িয়ে থাকি, এটা কিন্তু দেরি হয়ে যায়। তাহলে আপনারা এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন, আমি যখন বলছি মানে বোঝানোর পরে আমি পুরো ব্যাপারটাকে সুন্দর করে বুঝিয়ে দিব, আমি লিখে দিলাম সবকিছু যে যে জায়গাগুলো আছে, এবং তারপরে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, তাহলে জিনিসটা কিন্তু আপনাদের মানে সহজ হয়ে যায়, তাই না? তাই নয় কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু স্ক্রিনশটের দিকে যাব। মানে স্ক্রিনশট বলতে মানে আগে বুঝবো তারপর স্ক্রিনশট, ঠিক আছে? না বুঝে আবার স্ক্রিনশট না। তাহলে এবার যদি যাই, এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, সেক্ষেত্রে ভার্বটি হলো। এবার এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হওয়ার পরেও দেখা গেল একটা জায়গায় সেন্টেন্সের ইচ অথবা এভরি আছে, বা একাধিক জায়গায় দেখা গেল ইচ অথবা এভরি আছে। তাহলে এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও ইচ এভরি যদি কোন একটা সেন্টেন্সে থাকে, ইচ এভরি কথাগুলো, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। কারণটা কি আসেন একটু দেখে ফেলি। ইচ কথাটা, ইচ কথাটার অর্থ কি? প্রত্যেক, যার সন্ধি বিচ্ছেদ কি? প্রতি যোগ এক, তাই তো? প্রত্যেক। এবং এভরি কথাটার অর্থ কি? সবাই, যার মানে কি? প্রত্যেক। কি তো সবাই মানে কি? প্রত্যেক না? তাহলে এটারও সন্ধি বিচ্ছেদ কি? প্রতি যোগ এক। একজন একজন করে সবাইকে বোঝানো হয় ইচ এন্ড এভরি কথাগুলো থাকলে একটা সেন্টেন্সে। অর্থাৎ একটা সেন্টেন্সে ইচ অথবা এভরি যদি থাকে, তাহলে একজন একজন করে সবাইকে বোঝানো হয়। এবং যেহেতু একজন একজন করে সবাইকে বোঝানো হয়, ইচ এভরি কথাগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। অর্থাৎ সেন্টেন্সে এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, কিন্তু ইচ এভরি কথাটা আছে সেন্টেন্সে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমরা যদি বলি, এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, তারপর আমি যে এক্সাম্পল সহ দেখাচ্ছি জায়গাটা, সেটা একটু স্ক্রিনশট নিয়ে ফেললেই হবে। এটা হয়েছে? আচ্ছা ডান। এবার দেখেন, বলা হচ্ছে এন্ড দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও একটি সাবজেক্টের আগে অথবা দুটো সাবজেক্টের আগে ইচ বা এভরি কথাগুলো থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। কারণটা কি? ইচ বয়, একজন একজন করে বয় এবং গার্লকে বোঝানো হচ্ছে। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ইজ প্রেজেন্ট টুডে। এভরি ম্যান এবং এভরি ওম্যান, এভরি কথাটা আছে, যতই অ্যান্ড দ্বারা যুক্ত হোক না কেন, একে একে সবাইকে বোঝাচ্ছে, ভার্বটি সিঙ্গুলার। এর পরের সেন্টেন্সে যদি বলি, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড ইজ প্রেজেন্ট টুডে, এভরি কথাটা ছিল, ভার্বটি সিঙ্গুলার হয়েছে। তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, যে এন্ড দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তু যুক্ত হওয়ার পরেও যদি ভার্ব মানে সেন্টেন্সে ইচ এভরি কথাগুলো থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। এটা হয়ে থাকলে ডান লিখবেন। হয়েছে? ওকে ডান। তারপরে যদি যাই, সেটা কি? ইনডেফিনিট প্রোনাউন তথা সামবডি। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্টতাবাচক যে প্রোনাউন গুলো আছে, অনির্দিষ্টতাবাচক প্রোনাউন কি? সামবডি, এনিবডি, সামওয়ান, সামথিং, এনিথিং, নাথিং, এই জাতীয় কথাগুলো যখন একটা সেন্টেন্সে থাকে, সামওয়ান, সামথিং, এনিথিং, নাথিং, এই জাতীয় শব্দগুলো যখন একটা কোনো সেন্টেন্সে থাকে, তখন কি হয়? তো এই জাতীয় শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, সামথিং, এনিওয়ান, সামওয়ান, এই জাতীয় শব্দগুলো কোনো একটা সেন্টেন্সে থাকলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতাবাচক প্রোনাউন যখন একটা সেন্টেন্সে থাকে, তখন তারপরের ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। এখন যদি আমি আমি বলি কেন সিঙ্গুলার হয়, অনির্দিষ্টতাবাচক প্রোনাউনের কাজগুলো কেমন জানেন? ছোটবেলা আপনারা অঙ্ক করেছেন না? কোন একটা জিনিস ধরেন, অঙ্কের একটা সংখ্যা, মনে করি সংখ্যাটি এক্স, কে কে ধরেছেন? সবাই ধরেছেন না? মনে করি সংখ্যাটি এক্স, সবাই ধরেছে, আমিও ধরেছি। তাহলে এই এক্সটাকে, কোন সংখ্যাটাকে মনে করতাম যে মনে করি সংখ্যাটি এক্স? যে সংখ্যাটাকে আমরা জানি না, অনির্দিষ্ট, তাই না?
অনির্দিষ্ট কোনো সংখ্যা যেটাকে আমরা জানি না, সেই সংখ্যাটিকে আমরা ধরে নিতাম এক্স, তাই না? তাহলে এক্স কি আমরা 10টা সংখ্যা ধরতাম নাকি একটা সংখ্যা ধরতাম? একটা সংখ্যা ধরতাম। অর্থাৎ যখন এই জাতীয় ইনডেফিনিট প্রোনাউন একটা সেন্টেন্সে থাকবে, তাহলে তার পরবর্তী ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার, কারণ ইনডেফিনিট প্রোনাউন দিয়ে একটাকেই বোঝানো হয়। সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে যদি আমি একটা কথা বলি, এটা একটু লিখে দিলাম যে মনে করি, তাহলে আপনাদের মনে থাকবে জিনিসটা সহজে। ধরেন আমি বলছি মনে করি সংখ্যাটি এক্স, এই জায়গাটা যদি আপনারা লিখে ফেলেন, এই যে মনে করি সংখ্যাটি এক্স, সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক নাম ওই রকম ফেসবুক আসলে নাম আমার নামটাই আছে, যেটা আমার নামটা আছে সেটাই আর কি, আমার পুরো নামটা যেটা সেটাই। তাহলে যদি আমরা বলি যে না, এটা এই জায়গাটা, এটা স্ক্রিনশট নিবেন না, এটা হচ্ছে এই জায়গাটার মধ্যে নিবেন যে ইনডেফিনিট প্রোনাউন এই জায়গার মধ্যে নিবেন যে মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে এই যে মনে করি সংখ্যাটি এক্স, এই জায়গাটা নিয়ে তারপরে এর পুরো জায়গাটার মধ্যে একটু লিখে ফেলবেন। ওয়েলকাম, আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম সজল। তাহলে হয়ে থাকলে ডান লিখবেন। হয়েছে? ওকে, ভেরি গুড। তারপরে যদি যাই, তারপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে দুই বা ততোধিক সাবজেক্ট অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এই জাতীয় শব্দ দ্বারা যদি যুক্ত হয়, তাহলে কি করতে হয়? তাদের যে কাজগুলো আছে, দুই বা ততোধিক সাবজেক্ট যদি অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় শব্দগুলো দ্বারা যুক্ত হয়, সেক্ষেত্রে আমি যদি বলি যে ধরেন অর মানে কি অথবা, নর মানে কি নতুবা, আইদার অর মানে কি সে অথবা অন্য কেউ, নট অনলি বলতে কি সে শুধু সেই না, বাট অলসো আরো একজন আছে। অর্থাৎ এই জাতীয় শব্দগুলো সবসময় পরবর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়ায়। পরবর্তী সাবজেক্ট, দুটো সাবজেক্টের মধ্যে পরের যে সাবজেক্ট আছে সেটার গুরুত্ব বাড়িয়ে দেয়। এখন আমি যদি বলি পরবর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়ায়, তাহলে পরবর্তী সাবজেক্ট কোন শব্দগুলোর কথা বলা হচ্ছে? ফর এক্সাম্পল ধরেন, এটাকে যদি আমরা দুষ্টু এক্সাম্পল দিয়ে মনে রাখতে চাই, খুব সহজে মনে রাখতে পারবো। কিভাবে জানেন? ধরেন আপনার জীবনে একজন মানুষ ছিল, আপনার আগে একজন খুব ভালো বন্ধু ছিল, মানে প্রেমিক প্রেমিকা যাই বলেন না কেন ছিল। তো সে যখন ছিল তখন আপনি চিন্তা করলেন যে নতুন আরো একজনের আগমন ঘটে আপনার জীবনে। তো আপনি চিন্তা করলেন যে আরো একজন তো ভালোই লাগছে, মানে তার সাথে আমি ফ্রেন্ডশিপ করছি, খাতির হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার যখন একজন মানুষ ছিল, সব গুরুত্ব কার ছিল? একজন মানুষের ছিল। পরবর্তীতে যখন আরো একজন মানুষ চলে আসছে, তখন কি দূরত্ব ভাগ হয়ে গেল, গুরুত্ব ভাগ হয়ে গেল, দুইয়ের মধ্যে ভাগ হয়ে গেল, যে হয় সে নতুবা সে। এরপরে শয়তান ভদ্র সুরতে আপনাকে একটা ধাক্কা দিয়ে বললো কি, যাই যদি প্রথম জনই সবকিছু হতো তাহলে কি দ্বিতীয় জন আসতো? দ্বিতীয় জন তো আসার প্রয়োজন ছিল না। তার মানে কি প্রথম জন কিছুই না, দ্বিতীয় জনই হচ্ছে সব। মানে এই যে অর, আইদার অর, নাইদার নর এই জাতীয় শব্দগুলো একটা সেন্টেন্সে এভাবেই কাজ করে থাকে, যে প্রথম সাবজেক্টের গুরুত্ব কমিয়ে ফেলে, দ্বিতীয় সাবজেক্টের গুরুত্বটা বাড়িয়ে ফেলে, তাই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে দুই বা ততোধিক সাবজেক্ট অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো দ্বারা যদি যুক্ত হয়, তাহলে তাদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন হি অর হিজ ব্রাদার, সাবজেক্ট কে? তাহলে গুরুত্ব কার বেশি? ব্রাদারের, কারণ সে নতুবা তার ভাই। হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ব্রাদার যেহেতু সিঙ্গুলার ছিল, ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার হ্যাজ। হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি অর হিজ ব্রাদার্স, ব্রাদার্স কি প্লুরাল, ভার্বটি হয়েছে প্লুরাল। আমি যদি বলি নট অনলি রহিম, নট অনলি মানে কি যে শুধু রহিমই না, বাট অলসো তার সাথে হার হিজ ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস কি? ফ্রেন্ডস যেহেতু বাট অলসো, পরবর্তী সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, ভার্বটি হচ্ছে আর। তাহলে নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস আর রেসপন্সিবল ফর দিস। তার মানে কি আমি যদি বলি যে মিস্টার এক্স অর মিস্টার ওয়াই, সেক্ষেত্রে মিস্টার এক্স এর কোনো ভ্যালুই নাই যেখানে অর মিস্টার ওয়াই এর ভ্যালু হচ্ছে 100%। এই জায়গাটা, এই জিনিসটা দেখলে আপনার পুরোটাই মনে পড়ে যাবে যে আমি ক্লাসের মধ্যে কি কি কথা বলেছিলাম। তাহলে এই জায়গাটা একটু স্ক্রিনশট লিখে ফেলবেন এবার।
হয়েছে? ওকে, ডান। তাহলে এর পাশাপাশি সবার হয়েছে, সবার হয়েছে? তাহলে এর পাশাপাশি আরো একটা জায়গা দেখে ফেলবো, সেটা হচ্ছে কি উইথ। সেটা হচ্ছে উইথ এর পাশাপাশি আরো একটা জায়গা দেখে ফেলবো যেই নিয়মটা থেকেও সচরাচর প্রশ্ন আসে। সেটা কি? সেটা হচ্ছে as well as, in addition to, with, along with, together with। এই জাতীয় শব্দগুলো কি? as well as মানে কি সেই সাথে, মানে তাদের সাথে কাউকে যাওয়ার কথা বলা হচ্ছে। in addition to মানে কি সেই সংযোগে, তার সংযোগে কাউকে যাওয়ার কথা বলা হচ্ছে, যে সে এবং তার সংযোগে অন্য কেউ। আপনি যখন বলছেন উইথ মানে কি সাথে, along with মানে কি তাদের সাথে, together with মানে কি তাদের সাথে। অর্থাৎ এই জাতীয় শব্দগুলো বললে পূর্ববর্তী সাবজেক্টের গুরুত্ব বেড়ে যায়। মানে দুটো সাবজেক্টের মধ্যে পূর্ববর্তী যে সাবজেক্টটি আছে সেটার গুরুত্ব বেড়ে যায় এবং পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখন আপনি বলতে পারেন যে পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় বলতে, পূর্ববর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হয়, পূর্ববর্তী সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস যতই প্লুরাল হোক না কেন সাবজেক্ট হচ্ছে রহিমের গুরুত্ব বেশি, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি সেই সাথে, রহিম সেই সাথে। দ্য ফাদার উইথ হিজ 3 সন্স হ্যাজ লেফট দ্য প্লেস। 3 সন্সটা গুরুত্বপূর্ণ না, ফাদারটা গুরুত্বপূর্ণ, কারণ ফাদারের পরে উইথ আছে। তাহলে উইথ, এই যে শব্দগুলো আছে উইথ, along with, together with, এই শব্দগুলো পূর্ববর্তী সেন্টেন্স, পূর্ববর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়িয়ে দেয়। এখন যদি আমরা বলি যে এই জিনিসটাকে মনে রাখতে পারি কিভাবে, এই জিনিসটাকে সহজে মনে রাখতে পারি কিভাবে, যে জাতীয় শব্দগুলো পূর্ববর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়িয়ে দেয়। সহজে যদি মনে রাখতে হয় একটা জিনিস কিন্তু আমরা চিন্তা করতেই পারি, যেটা আমরা বললাম যে পরবর্তী যে আরেকজনের গুরুত্ব বেড়ে যায় অর বললে। এখন যদি বলেন যে আপনি খুব ভালো মানুষ, ভালো মানুষ, আপনি চিন্তা করছেন যে দুনিয়াদারিতে যাই হয়ে যাক আমার প্রথম যিনি আছেন সে সবসময় কনস্ট্যান্ট থাকবেন, এরপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যাই করেন না কেন কিন্তু প্রথম জন কনস্ট্যান্ট থাকবেন, মানে একজন কনস্ট্যান্ট। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি কিন্তু চালাচ্ছেন কিন্তু প্রথম জন আপনার থাকতে হবে। এটা হচ্ছে কথা, যে আমি দুনিয়াতে যাই করি না কেন আমার এইজন থাকতে হবে, তারপর আমি ধরেন পার্ট টাইম কিছু করলাম কিন্তু ফুল টাইম একজন। তার মানে এই জাতীয় শব্দগুলো প্রথম জনের গুরুত্ব বাড়িয়ে দেয়, প্রথম জন অনুযায়ী সাবজেক্ট বসে। ফর এক্সাম্পল অ্যাজ ওয়েল as, in addition to, with, along with, together with। ফর এক্সাম্পল আমি যদি বলি এক্স, আমি যদি বলি এক্স উইথ ওয়াই, তাহলে এক্স এর গুরুত্ব 100%, ওয়াই এর গুরুত্ব নাই, কারণ ওয়াই হচ্ছে বাচ্চা, এক্স হচ্ছে মেইন। যে এক্স এর আমার থাকতে হবে, যে এক্স ছাড়া আমার হবে না। তাহলে এই জায়গাটা একটু বুঝেছেন ব্যাপারটা? যেভাবে বলেছি না বোঝার কথা না। তাহলে যদি বুঝে থাকেন তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কেমন লাগছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস? কেমন লাগছে? মজা না? হয়েছে? ওকে, ডান। তারপরে যদি যাই, আরো কিছু জায়গা আছে যেখান থেকে সচরাচর প্রশ্ন আসে। সেটা কি? ওয়ান অফ, ইন এডিশন টু মানে কি সেই সংযোগে, মানে তাদের সাথে, ইন এডিশন টু মানে সেই সাথে, একই, মানে এই সবগুলো কথা দ্বারা একটাই বোঝায়, যে তাদের সাথে বোঝায়। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা বলি কিছু শব্দ আছে ইচ অফ, আইদার অফ, এবং এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটা মানে এই টপিকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো টপিকই প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, এই নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? ওয়ান অফ যদি কোনো একটা সেন্টেন্সের থাকে, ইচ অফ যদি থাকে, আইদার অফ যদি থাকে, নাইদার অফ যদি থাকে, তাহলে তাদের পরবর্তী যে ভার্বটি আছে সেটা সিঙ্গুলার হবে কিন্তু পরবর্তী নাউনটি প্লুরাল হয়ে যায়। সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি এটাকে বোঝাচ্ছি। ধরেন আমি বলছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। আপনার কাছে কি মনে হবে জানেন? আপনি বলবেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, শুনতে খারাপ লাগে, এরপরে ইজ। আমাদের বাঙালিদের একটা মানে দুর্দান্ত ট্যালেন্ট আছে, সেটা কি জানেন?
পড়তে যেটাকে ভালো লাগে সেটা অ্যান্সার দাগে আসি, তাই না? এটা দুর্দান্ত একটা ট্যালেন্ট বলা যায়, যেটাকে পড়তে আমার কাছে ভালো লাগছে সেটা নিঃসন্দেহে অ্যান্সার, কিন্তু সবসময় কিন্তু সেটা হয় না। পড়তে ভালো লাগলেই মানেই অ্যান্সার যে সেটা হবে সেটা কিন্তু না। অর্থাৎ এই যে কথাটা, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট, এবং এই সেন্টেন্সটা কত পরীক্ষায় যে এসেছে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই জাতীয় শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে তার পরবর্তী নাউনটি প্লুরাল হয়ে যায়, বাট তার পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এটা আগে লিখে নেই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এটা একটু খাতায় লিখে ফেলবেন, এটা এখনই নোট নোট হয়ে যাক। আমি যদি বলি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, তারপরে আমি যদি বলি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই শব্দগুলো, এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে, কোনো সেন্টেন্স এ থাকলে তাদের পরবর্তী নাউনটি হয়ে যায়, তাদের পরবর্তী নাউন বা প্রোনাউনটি হয়ে যায় প্লুরাল। নাউন বা প্রোনাউনটি হয়ে যায় প্লুরাল, কিন্তু তাদের পরবর্তী ভার্বটি হয়ে যায়, পরবর্তী ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। সিঙ্গুলার অর্থাৎ ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই জাতীয় শব্দগুলো কোন একটা সেন্টেন্সে থাকলে তার পরবর্তী সাবজেক্ট বা নাউন বা প্রোনাউনটি হয়ে যায় প্লুরাল, কিন্তু ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। এটা কেন আসে পরীক্ষায়? কারণ এটা দুইটা কাজ কনফিউজিং আপনার কাছে লাগতেই পারে, এবং তারা জানে আপনার কাছে কনফিউজিং লাগতে পারে, সেজন্য এটা দিয়ে দিতে পারে। তাহলে যদি আমরা বলি এটা কেন প্লুরাল হয়, ফর এক্সাম্পল আপনি যদি বলেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, সাবজেক্ট কে সেন্টেন্সের? ওয়ান নাকি ওয়ান অফ? নিশ্চয়ই ওয়ান। সাবজেক্ট কি? একজন। তাহলে সাবজেক্ট ওয়ান, ওয়ান কি সিঙ্গুলার না? ওয়ান সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা কি জানি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, তাই না? তাহলে ওয়ান যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সেন্টেন্সের যে ভার্বটা আছে সেটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে ওয়ান যেহেতু সাবজেক্ট আছে, ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার, কারণ বাক্যের সাবজেক্ট এক, একের কথা বলছে, ওয়ান ওয়ান। ওয়ান অফ সাবজেক্ট না, ওয়ান সাবজেক্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এখন ওয়ান এর পরে যখন অফ বলছে, এই অফ বলে কি বললো, কি বলছে, মানে কি বোঝাচ্ছে? যে ওয়ান এর পরে একটা অফ যুক্ত হয়ে মাই ফ্রেন্ডস কে সংযুক্ত করছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এবার আসেন তো যদি দেখি, ওয়ান এর পরে একটা অফ বসিয়ে তারপরে মাই ফ্রেন্ডস বলছে, যে অনেকের মধ্যে। আমরা কি জানি যে প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক স্থাপন করে। লিখেছিলাম, আমরা পড়েছিলাম যে প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক তৈরি করে, তাই তো? তাহলে যদি আমরা বলি এই অফটা একটা প্রিপোজিশন না? এই ওয়ান এর পূর্বে, ওয়ান যেহেতু মাই ফ্রেন্ডস এর পূর্বে বসে একটা সম্পর্ক তৈরি করছে, তার মানে কি? বলা হচ্ছে একজন আমার বন্ধুদের থেকে একজন। তার মানে আমার বন্ধুরা প্লুরাল ছিল না, নিশ্চয়ই অনেকগুলো বন্ধু ছিল। ধরেন আমি এখানে বলছি 100 বন্ধু ছিল, বা ইনফিনিটিভ যতই বলেন না কেন, অনেক বন্ধু ছিল। তার মানে কি? ওয়ান সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সাবজেক্ট হবে, ইচ মানে একজনকে বোঝায়, ভার্ব সিঙ্গুলার হবে। আমি যদি বলি আইদার, আইদার মানে একজনকে বোঝায়, ভার্ব সিঙ্গুলার হবে, এবং এর পরবর্তী যে নাউনটি আছে, এর পরবর্তী নাউনটি হয়ে যায় প্লুরাল। অর্থাৎ ওয়ান অফ, আইদার অফ, ইচ অফ, এই জাতীয় শব্দগুলো কোন একটা সেন্টেন্সে থাকলে তার পরবর্তী যে ভার্বটি আছে সেটা সিঙ্গুলার হয়, কিন্তু তার পরবর্তী নাউনটি হয়ে যায় প্লুরাল। তাহলে এটা লিখেছেন? এটা লিখেছেন? এটা লেখা হয়েছে? ওকে, তাহলে এই এক্সাম্পল গুলো একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন, এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আমি তো লিখে দিলাম ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে ফেলেন।
এবং এর পরেরটা যদি যাই সেটাও একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ওকে, হয়েছে আশা করছি। এবার তো এটা আমরা করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ইন এডিশন টু এটা করলাম। এবার আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? সমষ্টিবাচক নাম না? কালেকটিভ কি? যে দলের কথা বলেছিলাম মনে আছে, যে কালেকটিভ নাউন মানে কোন একটা দলের নাম। এই কালেকটিভ নাউন দ্বারা যদি কোন একটা সমষ্টি বোঝায়, কালেকটিভ নাউন দ্বারা যদি কোন একটা সমষ্টি বোঝায় বা একমত বোঝায়, একমত হওয়া বোঝায়, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। এবং কালেকটিভ নাউন যদি ভিন্ন মত বোঝায়, মানে এক দল না, তারা কয়েকটা দল। কালেকটিভ নাউন একমত মানে কি? এক দল। কালেকটিভ নাউন ভিন্ন মত মানে কি? ভিন্ন দল, কয়েকটা দল। তো ভিন্ন দলের ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে, সহজ একটা জিনিস। একাধিক দল বোঝালে প্লুরাল, একটা দল বোঝালে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, যখন বলছে কালেকটিভ নাউন দ্বারা অখণ্ড সমষ্টি ঐক্যমত্য বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু খণ্ডিত বা ভিন্ন মত বোঝালে ভার্বটি প্লুরাল হয়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন দ্য জুরি হ্যাজ অর্ডার টু হ্যাং দ্য পারসন, একমত ছিল বলেই তো হ্যাজ হয়েছে,